বিশ্বকাপে কেমন করত বাংলাদেশ তারই হয়তো একটা ধারণা পাওয়া গেল মিরপুরে। জাতীয় দলের বি টিম খ্যাত দুর্বারের কাছে হার শিকার ধূমকেতুর। আগে ব্যাট করতে নেমে সেই পুরনো অ্যাপ্রোচ, খালেদ হাসান মাহমুদের সামনে বেসিক টি-20টাই খেলতে পারেনি ধূমকেতু। দোষ যে উইকেটের নয় তা স্বীকার করেছেন ব্যাটিং কোচ নিজেই। এমন প্রদর্শনী টুর্নামেন্টেও শীর্ষদের পারফরমেন্সে খুশি নন মোহাম্মদ আশরাফুল। কালকে একটু স্লো ছিল, শুরুর দিকে যদি দেখি যে আমরা যখন বোলিং করলাম প্রথম 2-3 ওভার একটু বল আসতেছিল স্লো, কিন্তু আজকে উইকেট খুব চমৎকার ছিল। রানটা আর একটু বেশি হলে ভালো লাগতো। বিশেষ করে আমরা যে রানটা করেছি জিতার মতনই ছিল, কিন্তু আরও বেশি রান করা সম্ভব ছিল। আমরা কিছু কিছু সময় রং টাইমে কিছু ব্যাটসম্যান আউট হয়েছে। একই পিচে স্রোতের বিপরীতে হেঁটেছেন নুরুল হাসান সোহান। তারকায় ভরা ধূমকেতুর পরীক্ষা কঠিন না হলেও প্রতিদ্বন্দ্বিতায় খুশি এই উইকেট কিপার ব্যাটার। ন্যাশনাল টিমের যে সাইডটা আছে অবশ্যই বেস্ট টিম, এবং আমার কাছে মনে হয় যে ভালো বলার আছে, সব দিক থেকে ওয়েল ব্যালেন্স। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে ভালো একটা ম্যাচ হয়েছে, এবং যেহেতু সামনে আরও ম্যাচ আছে অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি। যখন টিম মিটিংও হয়েছে সবসময় একটা কথাই বলা হচ্ছিলো যে শেষ পর্যন্ত বিশ্বাস করা, এবং আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের পরিবেশটা হয়তো আমরা আর্লি উইকেট হারিয়েছি, বাট সবসময় ওই বিশ্বাসটা ড্রেসিং রুমের ভিতরেও ছিল। তো যখন ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকবে বা ভিতর থেকে আপনার এই জিনিসটা একজন আরেকজনের এই বিশ্বাসটা থাকবে, আমার কাছে মনে হয় ওইটার ইফেক্ট 90% মাঠের উপরে ওইটার ইফেক্ট পড়ে। এই যখন অবস্থা জাতীয় দলের, তখন বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। অবশ্য আশরাফুলের মত, ওই টুর্নামেন্ট নিয়ে ভেবে আর লাভ নেই, বরং সামনের ব্যস্ত সূচি নিয়ে পরিকল্পনা সাজাতে চান সাবেক অধিনায়ক। যেহেতু ওয়ার্ল্ড কাপ মিস করছি, তো সামনের ওয়ার্ল্ড কাপের পরে যে আমাদের সিরিজগুলো হবে খুব ইম্পর্টেন্ট, যে ওইখানে আমরা সবাই আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি। কারণ ওয়ার্ল্ড কাপের পরই কিন্তু আমাদের প্রচুর ক্রিকেট, পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, অ্যাওয়ে ট্যুর আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে। তো সবগুলো সিরিজে আমরা যেন ভালো খেলি, সেই প্রিপারেশনটা মেন্টালি এবং ফিজিক্যালি যেন আমরা রেডি হই, খেলাগুলো নিয়ে যেন চিন্তা করি, এটা খুব ইম্পর্টেন্ট। শনিবারের ম্যাচ অলিখিত সেমিফাইনাল। 9 তারিখে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে হলে দুর্বারকে বড় ব্যবধানে হারাতে হবে দুরন্ত একাদশের। হারের ব্যবধান কম হলেও এই দুই দলই খেলবে ফাইনালে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।